উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই বাঙালি ডাক্তারবাবু মুখের উপর বলে দিয়েছিলেন, অসুখটা যখন আপনার হয়েছে তখন আপনি আমার কাছে আসুন, আমি আপনার কাছে গেলে যে সময়টা খরচ হবে সেই সময়ে 5টা গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাবে। হ্যাঁ, কলকাতায় জন্মানো এই বাঙালি ডাক্তারবাবুই আজ উত্তরপ্রদেশের মানুষজনের কাছে সৃষ্টিকর্তার দূত। বিদেশের সমস্ত নামকরা হাসপাতালে লক্ষ লক্ষ টাকা চাকরির অফার ফিরিয়ে দিয়ে এই বাঙালি ডাক্তারবাবু বিনামূল্যে চিকিৎসা করেন উত্তরপ্রদেশের গরিব অসহায় মানুষদের। পদ্মশ্রী পুরস্কার পাওয়া এই ডাক্তারবাবুর নাম তপন কুমার লাহিড়ী। 83 বছর বয়সে পৌঁছেও প্রতিদিন সকালে উঠে কাঁধে একটা ব্যাগ আর হাতে কালো ছাতা নিয়ে হাসপাতালে পৌঁছে যান ডাক্তার লাহিড়ী, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করবেন বলে। কিন্তু কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন MBBS আচমকা উত্তরপ্রদেশে গিয়ে ডাক্তারি শুরু করলো কেনই বা নিজের সারা জীবনের অধিকাংশ সঞ্চয় দান করে দিলেন ডাক্তার তপন কুমার লাহিড়ী? চলুন তাহলে সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। 1941 সালে 3রা জানুয়ারি শহর কলকাতায় জন্মগ্রহণ করেন তপন বাবু। টাকার অভাবে গরিব মানুষদের চিকিৎসা না পাওয়ার চিত্রটা ছোট থেকেই ভাবিয়ে তুলেছিল তপন বাবুকে। তাই বড় হয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেই মেধাবী তপন বাবু উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন সুদূর ইংল্যান্ডে। সেখানে 1969 সালে কার্ডিয়াক সার্জারিতে FRCS আর তারপর 1972 সালে থোরাসিক সার্জারিতে MCH ডিগ্রি লাভ করেই সোজা দেশে ফেরেন ডাক্তার তপন কুমার লাহিড়ী। বিদেশের কয়েক হাজার টাকার প্যাকেজ ছেড়ে মাত্র 250 টাকার বিনিময়ে বেনারসের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রেডার পদে যোগ দেন তপন বাবু। আর অন্যদিকে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করা শুরু হলো সেই সময় থেকেই। ধীরে ধীরে রিডার থেকে অধ্যাপক এবং পরবর্তীকালে কার্ডিও সার্জারি বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন তপন বাবু। গরিব মানুষদের চিকিৎসা করতে করতে বিয়ে করা হলো না ভদ্রলোকের। অন্যান্য কলিগরা বাড়ি গাড়ি করে ফেললেও ডাক্তার লাহিড়ী নিজের সমস্ত আনন্দ খুঁজে পেলেন গরিব মানুষগুলোর মুখের হাসিতে। এরপর আচমকাই একদিন তপনবাবু সিদ্ধান্ত নিলেন, সরকারের দেওয়া লক্ষাধিক টাকার মাইনেটাও তিনি আর নেবেন না, কারণ একা থাকার জন্য ওর অত টাকার দরকার পড়ে না। 2003 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর জীবনযাপনের ক্ষেত্রে যতটুকু অর্থের প্রয়োজনীয়তা আছে সেটুকু বাদ রেখে পেনশনের বেশিরভাগ অংশটাও ডাক্তার লাহিড়ী দান করে দেন বিদ্যালয়ের তহবিলে। এর বিনিময়ে শুধু একটাই অনুরোধ করলেন তিনি, জীবনের শেষ দিন অবধি বিশ্ববিদ্যালয়ের একটা কোয়ার্টার রুমে থাকার। ডাক্তার লাহিড়ী যেদিন অবসর নিলেন তার 7 দিনের মধ্যে বিদেশের 5খানা হাসপাতাল লক্ষাধিক টাকা প্যাকেজ অফার করলেন ওকে। কিন্তু তাদের প্রত্যেকে ডাক্তার তপন কুমার লাহিড়ী বললেন, চাকরি জীবনে টাকার পিছনে না ছুটে গরিব মানুষের সেবা করে গেছি, এখন বয়স হয়েছে, টাকার পিছনে ছোটার মতো পায়ের জোর নেই, তাই ধীর পায়ে হেঁটে গরিব মানুষদের চিকিৎসা করাটাই আমার কাছে সহজ হবে। আপনাদের ধন্যবাদ আমাকে এই অফারটা করার জন্য। হ্যাঁ, ঠিক এতটাই সোজাসাপটা কথা বলেন ডাক্তার তপন কুমার লাহিড়ী। তবে বেনারস অঞ্চলের লোকেরা অবশ্য ডাক্তার লাহিড়ীকে ধন্বন্তরী বলে ডাকেন, কারণ ডাক্তার লাহিড়ী কম পয়সায় এমন ওষুধ দেন যা নাকি শয্যাশায়ী মানুষদেরও দৌড়ানোর মতো সুস্থ করে তোলে। আর সেই কারণে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন অসুস্থ হয়েছিলেন তিনি ডাক্তার লাহিড়ীকে ডেকে পাঠিয়েছিলেন চিকিৎসা পাওয়ার আশায়। কিন্তু তার উত্তরে ডাক্তার লাহিড়ী কি বলেছিলেন সেটা তো ভিডিও শুরুতে বলেই দিয়েছি। চিকিৎসার ক্ষেত্রে এই বিরাট অবদানের জন্য ইতিমধ্যেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ডাক্তার তপন কুমার লাহিড়ী। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর ডাক্তার লাহিড়ী বলেছিলেন, এই সম্মানের জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাহলে আমার শেষ নিঃশ্বাস অবধি রোগীদের সেবা করে যেতে চাই। তবে শুধু রোগীদের সেবা করাই নয়, ডাক্তার লাহিড়ী নিজের হাতে এমন অনেক ডাক্তারকে তৈরি করেছেন যারা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানব সেবা করে চলেছেন। তাই হয়তো অবসর নেওয়ার 20 বছর বাদেও প্রত্যেক বছর ডাক্তার লাহিড়ীর জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাঁ, প্রতি বছর 3রা জানুয়ারি তারিখে বেনারসের গঙ্গায় গরিব মানুষেরা শয়ে শয়ে প্রদীপ ভাসান ডাক্তার তপন কুমার লাহিড়ীর মঙ্গল কামনায়। কারণ তারা জানেন যতদিন এই বাঙালি ডাক্তার সাহেব আছেন ততদিন অবধি গরিব মানুষদের চিকিৎসা নিয়ে কোনো চিন্তা নেই। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ডাক্তার তপন কুমার লাহিড়ীকে, এই অন্ধকার সময়ে আপনার মতো মানুষেরাই আমাদের কাছে আলোর ঠিকানা স্যার। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।